হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি ইনফো। আজ আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি জিলেট কাউন্সেলিং 2024-এর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট নিয়ে। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কালকে পাবলিশ হয়ে গেছিলো, তোমরা চেক করে নিয়েছো কার কত র্যাঙ্ক হলো। ঠিক আছে, এখন আমরা WB's ওয়েবসাইটে যাবো। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবো সেকেন্ড রাউন্ডে রাউন্ড 2 সিট অ্যালটমেন্ট রেজাল্ট জিলেট কাউন্সেলিং 2024 হ্যাজ বিন ডিক্লেয়ার্ড। ঠিক আছে, এখানে লিঙ্ক দেওয়া আছে, যারা দেখোনি এখন দেখে নাও। ঠিক আছে, আজ আমি তোমাদের মপ আপ রাউন্ডের বিষয়ে বলবো। সেকেন্ড রাউন্ডে কী কী করতে হবে, তোমাদের ইনস্টিটিউটে যেতে হবে কি না, সব কিছুর বিষয়ে এই ভিডিওতে ডিসকাস করব। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এই ভিডিওটি, আর তোমাদের লাইক তো করবেই। ফার্স্ট কাউন্সেলিং প্রসেসটা আরেকবার জেনে নাও, মপ আপ রাউন্ডের কী হবে। তো ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেয়েছিলে তারা সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 পে করেছিলে এবং ডকুমেন্টস ভেরিফাই করে আপগ্রেডেশন করে দিয়েছিলে সেকেন্ড রাউন্ডে ভালো কলেজ পাওয়ার জন্য, ওর থেকে ভালো কলেজ। তো সেকেন্ড রাউন্ডে তোমাদের ওর থেকে ভালো কলেজ অ্যালট যদি হয়ে গেছে তাহলে তোমরা কী করবে, সেকেন্ড রাউন্ডে তোমাদের কী করতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি কি আবার পে করতে হবে? না, আর পে করার দরকার নেই, একবার পে করেছে তোমাদের মপ আপ পর্যন্ত কোনো সিট অ্যাকসেপ্টেন্স। স্পট রাউন্ড যদি হয় তাও ওখানেও কোনো সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করার দরকার নেই, তোমরা কাউন্সেলিং অটোমেটিক ওই সিট অ্যাকসেপ্টেন্স ফি ফার্দার রাউন্ডে ট্রান্সফার হয়ে যাবে। এখন রাউন্ড 2তে যারা কলেজ প্রথম পেলে তাদের কি করতে হবে, তাদের তো ইনস্টিটিউটে যেতেই হবে, গিয়ে 5,000 টাকা পে করতে হবে সিট অ্যাকসেপ্টেন্স ফি, আর ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, তাদের বাট অ্যাডমিশন নাও নিতে পারো যদি তোমার পছন্দ হয়নি। আর ফার্স্ট রাউন্ডে যারা ডকুমেন্টস ভেরিফিকেশন সিট অ্যাকসেপ্টেন্স ফি পে হয়ে গেছে তাদের কি করতে হবে, তাদের সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ এসেছে ও ওটা কলেজ তোমাদের স্যাটিসফাইং না, তোমরা ওটা কলেজ নিতে চাচ্ছ না, তাহলে তোমরা কি করবে, তোমাদের তোমার করতে হবে, তোমাদের ইনস্টিটিউটে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট মপ আপ রাউন্ডের জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে। তো ওখানে যারা 500 টাকা দিয়ে আগে ফর্ম ফিল আপ করেছিলে তাদের 200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে শুধু চয়েস ফিলিংটা ভালো করে আরেকবার সাজাতে হবে। আর যারা যারা তোমাদের নিউলি ক্যান্ডিডেট মপ আপ রাউন্ডে রেজিস্টার করতে ইচ্ছুক আছো তাদের কি করতে হবে, তাদের তো 1,000 টাকা পে করতে হবে, কারণ তুমি আগের রাউন্ডে 500 টাকা পে করনি বা পার্টিসিপেট করনি, তো তোমাদের 1,000 লাগবে, আর এদের 200 দিয়ে হয়ে যাবে। তো বুঝলে, যারা সেকেন্ড রাউন্ডে প্রথম কলেজ পেয়েছিলে তাদের ইনস্টিটিউটে যেতেই হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে। আর যারা আগের রাউন্ডে এই প্রসেস করা হয়ে গেছিলো তাদের সেকেন্ড রাউন্ডে কোনো কলেজে যাওয়ার দরকার নেই, আর যারা অ্যাডমিশন নেবে তারা যাও, সেই অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করো, আর বাকি তোমরা মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করো। ঠিক আছে, মপ আপ রাউন্ডের কিছু গাইডলাইন আছে, সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ এখন জানাবো। তো মপ আপ রাউন্ডের কী গাইডলাইন আছে শুনো। মপ আপ রাউন্ডের মপ আপ রাউন্ডে তোমাদের কী করতে হবে, ফার্স্ট এলিজিবিলিটি কী কী আছে। মপ আপ রাউন্ড একটা অপশনাল রাউন্ড, এটাতে তুমি পার্টিসিপেট করতে পারো নাও করতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 রাউন্ড 2। তো যারা রাউন্ড 1 রাউন্ড 2তে কোনো কলেজ এখনও পাওনি তারা মপ আপ রাউন্ডে তো অটোমেটিক চলে যাবে, 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে দিও। আর দোজ who paid seat acceptance fee, completed documents verification and did not take admission in round 1 round D। তো রাউন্ড 1 রাউন্ড 2তে যারা যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করেছে তারা মপ আপ রাউন্ডে এলিজিবল। Those who paid seat acceptance fee, completed documents verification but allotment in round 2 was cancelled due to various reasons other than academic eligibility। তো যারা রাউন্ড 2তে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে তারা মপ আপ রাউন্ডে এলিজিবল। আর ফার্স্ট রাউন্ডে যারা কোনো ডকুমেন্ট সাবমিট করতে ভুলে গেছো, যেমন আমার একটা কমেন্ট এসেছিলো যে 12-এর ওর থার্ড সেমিস্টারের একটা মার্কশিট তার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো ওটা পেতে কিছু টাইম লাগবে। তো ওকে কী করতে হবে, ওর ফার্স্ট রাউন্ডে নিশ্চয়ই ডকুমেন্টস ভেরিফাইয়ের সময় ক্যান্সেল হয়ে গেছিলো, ও মপ আপ রাউন্ডে এলিজিবল। ঠিক আছে, ফ্রেশলি ক্যান্ডিডেট যারা আছো তারা তো এলিজিবল, বাট তাদের 1,000 টাকা পে করতে হবে নতুনভাবে, কারণ তারা আগেরবার রাউন্ড 1 রাউন্ড 2তে কোনো টাকা পে করেনি বা পার্টিসিপেট করেনি, তাদের 1,000 লাগবে। আর বাকিদের 200 টাকা পে করলেই হয়ে যাবে, 200 টাকা পে করে ওরা চয়েস ফিলিং করবে। আর নিউলি ক্যান্ডিডেট তো ফার্স্ট যত কিছু কাউন্সিলিং প্রসেসে করতে হয় সব কিছু করতে হবে। ঠিক আছে, if the candidate has paid seat acceptance fee 5,000 if any earlier round but did not took admission and a new seat is allotted in mop up round, the seat acceptance fee paid by her earlier will be considered for the new institute। মানে যারা 5,000 টাকা ফার্স্ট রাউন্ডে অথবা সেকেন্ড রাউন্ডে পে করেছো, মপ আপ রাউন্ডে একটা কলেজ পেলে তাদেরকে আবার পে করতে হবে না,
তাদের আবার পে করতে হবে না, ওই 5,000 টাকায় ওই ইনস্টিটিউটে চলে যাবে, ঠিক আছে? তারা শুধু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিবা। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।